আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার কথা কি শোনা যাচ্ছে? যে একটু লিখে দিবেন, একটু কমেন্ট সেকশনে লিখবেন যে আমার কথাটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি। সো তখন আমরা যাবো আগে আগাবো। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি, একজন লিখেছেন যে শোনা যাচ্ছে। জাযাকাল্লাহু খায়ের। তাহলে আমরা শুরু করতে পারি। আজকের ক্লাসটা খুব সম্ভবত ফেসবুক লাইভে যাচ্ছে। তো আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তারা ইনশাল্লাহ সময় মতো যোগ দিবেন। তারা তাদের মতো সময় মতো যোগ দিবেন। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে স্ক্রিনটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম, সেটা হচ্ছে যে অজু ও গোসলের পানির বিবরণ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুইটি বিষয়। একটি হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে অজু ও পানির গোসলের বিবরণ, অজু ও গোসলের পানি বিবরণ, অর্থাৎ অজু এবং গোসল করতে আমরা তো বিভিন্ন ধরনের পানি ব্যবহার করি। তো পানি যে ব্যবহার করি, পানিগুলোর বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, ধরন আছে। আজকে আমরা সেটা জানবো এবং প্রত্যেকটা ধরনের যে হুকুম শরঈ দিক থেকে প্রত্যেকটা পানির ধরনের বিবরণগুলো আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আলোচনা করব তায়াম্মুম সংক্রান্ত মাসাইল নিয়ে, অর্থাৎ তায়াম্মুম সংক্রান্ত A to Z যা আমাদের দরকার পড়ে। তায়াম্মুম যেহেতু শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান এবং আমরা আমাদের জীবনের চলার পথে আমাদের একটা আনুষঙ্গিক একটা ব্যাপার হচ্ছে তায়াম্মুম, অর্থাৎ এই তায়াম্মুমের আমরা খুব ফেস করি তায়াম্মুমের বিষয়গুলো। তায়াম্মুমের এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে মৌলিকভাবে আমরা দুইটা বিষয় আলোচনা করব। একটা বিষয় হচ্ছে অজু এবং গোসলের ক্ষেত্রে আমরা যে পানি ব্যবহার করি এই পানির শরঈ বিধান কি হতে পারে, এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তায়াম্মুম। এই তায়াম্মুমের যে আহকাম গুলো আছে, বিধানগুলো আছে, সেই বিধানগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এবং সেই সাথে আমাদের থাকবে আজকে রিয়েল লাইফ স্টাডি, কেস স্টাডি। অর্থাৎ আমাদের যদি আমরা কিছু নিজের থেকে কিছু প্রশ্ন, কিছু রিয়েল লাইফ এক্সাম্পল এনে সেগুলোর আমরা ব্যাখ্যা করব। আর যদি আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে থেকে কেউ কোনো প্রশ্ন করেন তাহলে সেই ক্ষেত্রে আমরা আহ পার্টিসিপেন্টদের মধ্যে কেউ যদি প্রশ্ন করেন তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের উত্তরগুলো দিব ইনশাল্লাহ। একটা কথা বলে রাখি ক্লাস শুরুর আগের থেকে, সেটা হচ্ছে যে আমরা যারা আনমিউট আছি প্লিজ আমরা মিউট হয়ে যাব। আমরা কেউ আনমিউট থাকবো না, কারণ এটা অন্যের ক্লাসের ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যদি আপনারা বেশিরভাগ সময় আনমিউট থাকেন তাহলে আমরা খেয়াল করব বিষয়টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা প্রথম যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, যে প্রথম যে স্লাইডটা দেখতে পাচ্ছেন সেটা কি, যে অজু ও গোসলের পানির বিবরণ। অজু ও গোসলের পানির বিবরণ, ঠিক আছে। পবিত্র কোরআন, হাদিস ও হানাফি ফিকের আলোকে পানির প্রকারভেদ, ব্যবহার্য ও অব্যবহার্য পানি ও তায়াম্মুমের বিস্তারিত বিবরণ আজকে আলোচনা করা হবে। আচ্ছা, প্রথমে আসি পানির পবিত্রতা কোরআন ও হাদিসের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু
উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, অর্থাৎ নামাজ পড়তে যখন তোমরা ইচ্ছা করবে, এই যে কোরআনুল কারীমের মধ্যে এখানে বলা হচ্ছে ইদা কুমতুম, যখন তোমরা দাঁড়াবে। কিন্তু যখন আমরা দাঁড়াবো তখন আমাদেরকে ফাগসিলু উজুহাকুম, চেহারা ধুতে বলা হচ্ছে, হাত ধুতে বলা হচ্ছে। তো ব্যাপারটা কেমন যেন একটু অস্পষ্ট। কারণ যদি আমি দাঁড়িয়েই পড়ি তাহলে সেই ক্ষেত্রে আমি অজু করব কখন? এটার ব্যাখ্যা হচ্ছে যে কোরআনুল কারীমের মধ্যে যে অতীতবাচক, আরবিতে এটাকে বলা হয় আল মাদি, ফেআল মাদি, অতীতবাচক যে শব্দগুলো আছে, সেই অতীতবাচক শব্দগুলোর একটা অন্যতম একটা অর্থ হয়ে থাকে ইরাদা, বা অর্থাৎ হে মানুষ সকল, যখন তোমরা দাঁড়াবে, এখানে দাঁড়াবে না অর্থ হচ্ছে যে যখন তোমরা দাঁড়ানোর ইচ্ছা করো, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, তাহলে তোমাদের প্রথম দায়িত্ব, যখনই তোমরা নামাজ পড়ার ইচ্ছা করবে, সালাত আদায় করার ইচ্ছা করবে, তখন তোমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের চেহারা ধুয়ে নাও। ও আইদিয়াকুম, হাত ধুয়ে নাও, ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত। ও আরজুলাকুম ইলাল আমসাহু বিরুউসিকুম, মাথা মাসেহ করো। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পা টাকনু সহ ধুয়ে নাও। তো আল্লাহ রাব্বুল আলামিন ওজুর বিধানটা এখানে বলেছেন। এবং আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর আমি যদি, তোমরা তো তখন জুনুবান ফাত্তাহহারু, তোমরা ভালো করে পবিত্রতা অর্জন করে নাও। অর্থাৎ তোমরা গোসলের মাধ্যমে নিজের পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জন করে নাও। তাহলে এক আয়াত থেকে আমরা অজুর পবিত্রতা এবং অজুর আবশ্যিকতা আমরা জানতে পারলাম। আরেক আয়াত থেকে আমরা গোসলের আবশ্যিকতা, গোসলের প্রয়োজনীয়তাটা এবং গোসলের ফরজিয়াত, গোসল যে সময় সাপেক্ষে আমাদের জন্য ফরজ হয়ে যায়, এই ফরজিয়াতও এখানে সাব্যস্ত হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা পবিত্রতা অর্জন করব কিভাবে? সো পবিত্রতা অর্জন করার জন্য আমাদের তো এই অজু এবং গোসলের যে দুইটা মাধ্যম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। কখনো কখনো, কখনো কখনো দেখা যায় অজু ও গোসল করতে গেলে যে পানির প্রয়োজন পড়ে, সেই পানির অনুপস্থিতি দেখা দেয়। অনেক সময় পানির উপস্থিতি থাকে, তবে আমরা ব্যবহার করতে অসমর্থ হই, সামর্থ্যবান থাকি না, আমরা ব্যবহার করতে পারি না, এমন পরিস্থিতি অনেক সময় তৈরি হয়। তো সেই সমস্ত পরিস্থিতিতে, এরকম পরিস্থিতিতে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই পানির একটা অল্টারনেটিভ বিধান রেখেছেন। অজু গোসলের একটা অল্টারনেটিভ বিধান, পানির না, অজু এবং গোসলের অল্টারনেটিভ একটা বিধান রেখেছেন, সেটাকে বলা হয় তায়াম্মুম। তো আজকে আমরা মৌলিকভাবে এই যে অজু এবং গোসলের যে মূল উপাদান পানি, এই পানির সম্পর্কে আলোচনা করব। সেই সাথে সাথে অজু এবং গোসলের যে অল্টারনেটিভ, যদি পানি না পাওয়া যায়, মূল উপাদান না পাওয়া যাওয়ার ক্ষেত্রে যে অল্টারনেটিভ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে অল্টারনেটিভ তায়াম্মুম সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পানির সম্পর্কে কি বলেছেন? ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আমি আরবিটা বলছি, এখানে বাংলাটা দেওয়া আছে। আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি। হুম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তিনি বৃষ্টি বর্ষণ করেন তোমাদেরকে পবিত্র করার জন্য। হুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম হাদিস আছে। ঠিক আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলেছেন যে আল্লাহ রাসূল, আমরা অনেক সময় সমুদ্র পথে সফর করি, তখন অনেক সময় আমরা নাপাক হয়ে যাই, তখন আমরা কিভাবে পবিত্র হব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমুদ্রের পানি পবিত্র, আর তহুরু মাউহু, ঠিক আছে, তার পানিগুলো পবিত্র। ঠিক আছে, ওয়াল হিল্লু মাইতাতুহু, এবং তার যে মৃত মাছ আছে, মাছ বা খাদ্য সামগ্রী আছে, সেগুলো বৈধ, সেগুলো তোমরা খেতে পারো। তো এটা থেকেও আসলে আপনার পানির পবিত্রতা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এখন আমরা একটু আলোচনা করব আপনার মোটা দাগে পানি, আপনার যে সমস্ত পানির মাধ্যমে আমরা পবিত্রতাটা অর্জন করতে পারি, সেগুলোকে একবারে যদি আমরা মোটা দাগে ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে এটা দুই প্রকার। যদি এখানে আমরা তিন প্রকার এখানে উল্লেখ করেছি, এটাকে আমরা একটু বলবো যে আপনার মোটা দাগে হচ্ছে আপনার দুই প্রকার। একটা হচ্ছে যে আপনার আহ প্রবাহিত পানি, আর একটা হচ্ছে স্থির পানি। হ্যাঁ, আমরা এখানে তিন প্রকার যেটা উল্লেখ করেছি, এটা ঠিক আছে। ঠিক আছে, তবে এই তৃতীয় প্রকারটা, এই যে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, যে তৃতীয় যে প্রকারটা অর্থাৎ কূপের পানি, এই কূপের পানিটা অনেক ক্ষেত্রে এই দুই প্রকারের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যায়।
কিন্তু ফকিহগণ, অর্থাৎ ইসলামী ফিকহের যে ফকিহগণ, তাদের সময়ে কূপের প্রচলনটা অনেক বেশি ছিল। যার কারণে তারা সময়ে সময়ে তারা কূপের যে বিধানগুলো, কূপের যে শরঈ বিধানটা, সেটাকে তারা স্বতন্ত্রভাবে উল্লেখ করেছেন। ঠিক আছে। তো এই জন্যে আমরা যদি আলোচনায় আনি যে মৌলিকভাবে এখন যেহেতু আমাদের সেই কূপের আহ, সময়টা নাই, এখন আমরা তো আসলে ওই যুগে এখন আমরা বসবাস করছি না। তো এখন যে যুগে আমরা বসবাস করছি সেই যুগে আমাদের হচ্ছে টাঙ্কি। টাঙ্কিটা অনেক ক্ষেত্রে কূপের মতো হতে পারে, তারপরও হয় না। এটাও এই প্রথম যে দুই প্রকার এর মধ্যেই ইনশাল্লাহ চলে আসবে। আমরা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো। তো কূপের যে বিধানটা, এটা আমরা স্কিপ করছি এজন্যই যে যতটুকু, কারণ এটার ব্যবহারটা আমাদের নেই, খুব বেশি নেই। যদিও ফিকের কিতাবগুলোর মধ্যে যে বিকরুল মা ই, আপনার মা উল বিরি, অর্থাৎ কূপের যে পানি, সেই কূপের পানি নিয়ে কিন্তু বিস্তর আলোচনা আপনি পাবেন। ঠিক আছে, ফিকের কিতাবগুলোতে। যাই হোক, আমরা মৌলিকভাবে এই দুইটা প্রকার নিয়ে আলোচনা করব, যে দুইটা প্রকার নিয়ে আলোচনা করলে আমাদের সমস্ত পানির আলোচনাগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, পানি, বৈধ পানি, যে সমস্ত পানি দিয়ে আসলে পবিত্রতা অর্জন করা যায়, এমন পানি মোটা দাগে আমরা যদি আলোচনা করি, তাহলে সেটা হচ্ছে যে দুই প্রকার। একটা হচ্ছে প্রবাহিত পানি, যে পানিগুলো প্রবাহিত হয়, সবসময় চলমান থাকে। যেমন আপনি চিন্তা করেন যে উম, যেমন হচ্ছে বৃষ্টির পানি, এটা তো প্রবাহিত পানি, প্রবাহিত হতে থাকে। আপনার নদীর পানি প্রবাহিত হতে থাকে। ঝর্ণার পানি, এটা প্রবাহিত পানি, অর্থাৎ এটা সবসময় প্রবাহমান চলে। তো প্রবাহিত পানি, এর জন্য এটার একটা সংজ্ঞা খোলাসাতুল ফতোয়া নামক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খোলাসা, তো এই যে খোলাসা নামক যে গ্রন্থ, এই এখানে খোলাসা দেওয়া নাই, মূলত খোলাসা নামক গ্রন্থের মধ্যে আপনার লেখক লেখেন যে যে পানি খড়কুটো ভাসিয়ে নিয়ে যায়, তাই হচ্ছে আপনার প্রবাহিত পানি। আর যে পানি, অর্থাৎ সবসময় যেটা প্রবাহমান থাকে, এটাকে বলা হয় প্রবাহিত পানি। আরেকটা পানি আছে যেটাকে বলা হয় আমরা স্থির পানি। স্থির পানি হচ্ছে যেই পানিটা হচ্ছে প্রবাহিত না, বরং একটা জায়গায় জমাট হয়ে আছে। যেমন আমরা উদাহরণ দিয়ে দিলে বলতে পারি, উদাহরণ হিসেবে আনতে পারি পুকুরের পানির কথা। পুকুর, আমাদের গ্রাম দেশে যে পুকুর আছে, সেই পুকুরের পানিটা এটা একটা স্থির পানি। ঠিক আছে। আপনি যদি আরো উদাহরণ আনেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে হাউস বা ট্যাঙ্কির যে পানিটা থাকে, সেই পানিটা অনেক ক্ষেত্রে এটা হচ্ছে আপনার এই স্থির পানির অন্তর্ভুক্ত। ঠিক আছে। বিশেষ করে যখন পানি থেকে আপনার আহ, ক্রমাগত যখন পানি অন্য পাইপ থেকে না আসে, প্রবাহিত না হয়, তখন আপনার সেই ক্ষেত্রে এটা স্থির পানির অন্তর্ভুক্ত। তো যাই হোক, আমরা আসি যে এই যে পানি মৌলিকভাবে দুইটা প্রকার, একটা বললাম প্রবাহিত পানি, আর একটা হচ্ছে স্থির পানি। তো প্রবাহিত পানি এর বিধান কি? যে এর বিধান হচ্ছে, যদি এর মধ্যে কোনো ধরনের নাপাকি পড়ে, আমি বিধানটা বলে দিচ্ছি। যদি প্রবাহিত পানির রং, দেখেন পানির মধ্যে মৌলিকভাবে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে যে রং, তার কালার। দ্বিতীয় হচ্ছে স্বাদ, এর টেস্ট। তিন নম্বর হচ্ছে ঘ্রাণ। পানির যেটা স্বাভাবিক ঘ্রাণ থাকে। তো এখন এই যে পানির রং, স্বাদ এবং ঘ্রাণ, এই তিনের কোনো একটি যদি পরিবর্তিত হয়ে যায় নাপাকি পড়ার কারণে, অর্থাৎ তার মধ্যে যদি নাপাকিটা পড়ে এবং পড়ে যদি এই তিনটার কোনো একটা জিনিস নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই পানি দ্বারা কিন্তু আর পবিত্রতা অর্জন করা সম্ভব না। ঠিক আছে। যতক্ষণ না যতক্ষণ না পানির সাথে পবিত্র পানি মিশ্রিত হয়ে, ঠিক আছে, তার স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই পানিটাকে নাপাক পানি হিসাবে ধরে নিব। ঠিক আছে। যদি রং, স্বাদ এবং ঘ্রাণ এই তিনের কোনো একটা পরিবর্তিত হয়ে যায়, যে প্রবাহিত পানির কথা, যেমন আমরা অনেক সময় বিভিন্ন সময় আমরা পাহাড়ে ঘুরতে যাই, সেখানে যে পানিটা থাকে খুব আপনার ঝর্ণার পানি। তো ঝর্ণার পানিটা কিন্তু প্রবাহিত পানি। এখন প্রবাহিত পানি যখন আমরা ব্যবহার করতে যাব, তখন আমাদেরকে দেখতে হবে যে স্বাভাবিকভাবে পানির রং, স্বাদ এবং ঘ্রাণ এই তিনটার কোনো একটা অপরিবর্তিত আছে কিনা, তিনটা কি অপরিবর্তিত আছে কিনা। যদি তিনটা অপরিবর্তিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবো। আর যদি এটা পরিবর্তিত হয়ে যায়, মানে কোনো একটা যদি পরিবর্তিত হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আপনার নাপাকি পড়ার দ্বারা পবিত্র হয়ে যায়, অপবিত্র আপনার পরিবর্তিত হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে অপবিত্র বলে গণ্য করব। কিন্তু বাস্তবসম্মত কথা হচ্ছে আপনার, এটা তো বিধান। তো এটা সব ধরনের প্রবাহিত পানির বিধান।
তবে আমরা যেটা বলছি যে ঝর্ণার পানির ক্ষেত্রে আসলে আপনার নাপাকি স্থির থাকতে পারবে না। এখানে যদি কোনো নাপাকি পড়েও, তাহলে সেই নাপাকিটা বেশিক্ষণ আপনার স্থির থাকতে পারে না। ওই পানিটা, পানির যে স্রোত থাকে, সেই পানির স্রোত ওই নাপাকিকে টেনে নিয়ে চলে যায়, অন্য জায়গায় ফেলে দেয়। সো এটা নিয়ে আমাদের আসলে তেমন একটা বোঝার করার দরকার নেই। আমরা অনায়াসেই আপনার ঝর্ণার পানিগুলো ব্যবহার করতে পারি, এবং সেই পানিগুলো নিজে পবিত্র, এবং আমাদের নাপাক কাপড়, নাপাক শরীর বা আমাদেরকে পবিত্র করতে পারে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে প্রবাহিত পানির ক্ষেত্রে এই হচ্ছে বিধান, যে প্রবাহিত পানি এটা নিজে পবিত্র। তবে যদি প্রবাহিত পানি এর মধ্যে কোনো নাপাকি পড়ে, তাহলে সেই ক্ষেত্রে, যদি এমন হয় সামহাও, যদি প্রবাহিত পানি যেমন নদী বা কোনো একটা আমরা কোন প্রবাহিত পানি যেমন কোন একটা জায়গা যেখানে নাপাকি পড়তেছে, মিশ্রিত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ওই পানিটা আপনার আপন অবস্থায় ফিরে না আসবে, তখন সেই ক্ষেত্রে আপনার অপবিত্র বলে আমরা গণ্য করব। যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে পবিত্র বলে গণ্য করব। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রবাহিত পানি, সমস্ত প্রবাহিত পানি পবিত্র। আমাদের খাল, খাল বিল আছে না, খাল, আমাদের গ্রামগুলোতে খালের যে পানিগুলো থাকে, এগুলো সব প্রবাহিত পানি। সব প্রবাহিত পানি, এগুলো বেসিক্যালি পবিত্র। হ্যাঁ, যদি এগুলোর মধ্যে রং, স্বাদ, ঘ্রাণ, এগুলোর মধ্যে যদি তিনটি অপরিবর্তিত থাকে। একটা কথা বলে রাখতে হয়, সব অঞ্চলের পানির স্বাদ একরকম না, সব অঞ্চলের পানির ঘ্রাণ একরকম না। এখানে রং, স্বাদ ও ঘ্রাণ বলতে ওই অঞ্চলের পানি স্বাভাবিকভাবে যেই ধরনের হয়ে থাকে, সেই ধরনের আছে কিনা। এটা হচ্ছে মুখ্য বিষয়। এখন আমি যদি খালের পানিকে আমি, আপনার আমাদের কেনা পানি বা ওয়াটার, যে আমাদের যে কেনা আমরা যে সমস্ত পানি খেয়ে থাকি, তো ড্রিঙ্কিং ওয়াটার, সেগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখবো যে ওইখান থেকে কালারও নাই, স্বাদও নাই, ঘ্রাণও নাই, তিনটার কোনোটাই নেই। আমরা কিন্তু ওটার সাথে যদি কম্পেয়ার করি, তো এটা এটা না, বরং বিষয়টা হচ্ছে যে ওই অঞ্চলে সাধারণত খালের পানি যেরকম থাকে, ঠিক আছে, সেটাই আছে কিনা। যদি থেকে থাকে, তাহলে সেটাই হচ্ছে মুখ্য বিষয়, সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছে। হুম, আচ্ছা। তো এটা হচ্ছে কি, আরেকটা হলো স্থির পানি, ঠিক আছে। এখানে যে প্রবাহিত পানি, আরেকটা হচ্ছে স্থির পানি, অর্থাৎ যেটা কোনো একটা জায়গায় আবদ্ধ, যেটা আবদ্ধ। আচ্ছা, তো এখন এই স্থির পানি আবার মোটা দাগে দুইটা প্রকার বিভক্ত। একটা হচ্ছে অল্প পানি, আর একটা হচ্ছে বেশি পানি। অর্থাৎ স্থির পানিটা স্থির, তবে পানিটা এমন জায়গায় স্থির হয়ে আছে যেখানে শরিয়া এটাকে বেশি পানি হিসেবে আখ্যায়িত করছে। পানিটা স্থির, কিন্তু তার পরিমাণটা অল্প, যার কারণে শরিয়া এটাকে অল্প পানি হিসেবে আখ্যায়িত করছে। এবং অধিক পানির হুকুম ভিন্ন, আবার বেশি পানির হুকুম কি, অল্প পানির হুকুম ভিন্ন। অধিক এবং অল্প, এই উভয় শ্রেণীর পানির, স্থির পানির হুকুম ভিন্ন ভিন্ন। এই স্থির পানির স্বতন্ত্র কোনো হুকুম নেই, বরং স্থির পানি হলে আমাদেরকে দেখতে হবে এটা শরিয়ার দৃষ্টিতে এটা কি অধিক পানি, নাকি শরিয়ার দৃষ্টিতে এটা অল্প পানি। যদি শরিয়ার দৃষ্টিতে এটা অধিক পানি হয়, তাহলে তার হুকুম হয়ে যাবে এক ধরনের। আর যদি এটা অল্প পানি হয়, তাহলে সেক্ষেত্রে এর হুকুমটা ভিন্ন হয়ে যাবে। আমরা এখানে অলরেডি উল্লেখ করে দিয়েছি যে প্রবাহিত পানির হুকুম, অর্থাৎ যদি পানিটা স্থির হয় এবং বেশি পানি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটার হুকুম সেম টু সেম প্রবাহিত পানির মতো। অর্থাৎ এখানে যদি কোনো নাপাকি পড়ে, তাহলে যতক্ষণ পর্যন্ত এটার রং, স্বাদ বা গন্ধ, ঘ্রাণ, এই তিনটার কোনো একটা পরিবর্তিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থির অধিক পানিকে আমরা পবিত্র বলে গণ্য করব। আর যদি এমন হয় যে সেখানে নাপাকি পড়ার কারণে দেখা যাচ্ছে ওই পানির সামগ্রিক সমস্ত পানির, ওই স্থির অধিক পানির রং, স্বাদ বা ঘ্রাণ, রং, স্বাদ বা আপনার ঘ্রাণের কোন একটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে নাপাক পানি হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যদি এমন হয় স্থির পানিটা অল্প হয়, হ্যাঁ, স্থির পানিটা যদি অল্প পরিমাণ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেখানে নাপাকি পড়ার সাথে সাথেই আপনার পুরো পানিটা নাপাক হয়ে যাবে। ঠিক আছে। আহ তো আমাদের দেশে যে 1,000 লিটারের যে পানির টাঙ্কি আছে, টাঙ্কিগুলো আমরা ইউজ করি, আপনার হচ্ছে 1,000, 2,000, 4,000 কি 5,000, এগুলো যে সমস্ত ইউজ করি, এই সমস্ত টাঙ্কির পানি, এটা হচ্ছে অল্প পানির হুকুমে। এখানে যদি আপনি সামান্য পরিমাণ নাপাকি পড়ে,
তাৎক্ষণিক এই পুরো পানিটা নাপাক হয়ে পড়বে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে উস্তাদ, শরিয়ার দৃষ্টিতে কোন পানিটা অধিক পানির হুকুমে, শরিয়ার দৃষ্টিতে কোন পানিটা বেশি পানির অল্প পানির হুকুমে? আমরা এটা জানতে চাই। কারণ অধিক পানি হলে এক ধরনের হুকুম হচ্ছে, আর বেশি পানি হলে আরেক ধরনের হুকুম হচ্ছে। তা আমাদের তো জানতে হবে। ইনশাল্লাহ আমরা সামনে যাচ্ছি, পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে প্রবাহিত পানির একটা বিধান দিয়ে দেওয়া আছে যে রং, স্বাদ, ঘ্রাণ এই তিনটির কোনো একটি পরিবর্তিত হলে পানি পবিত্র থাকবে, না হলে দেবে। আচ্ছা, এখানে তাহলে আমরা আমরা পর্যায়ক্রমে যাচ্ছি পয়েন্টগুলোতে। একটু আমরা আপনার প্রবাহিত পানি নিয়ে কিছু সংশ্লিষ্ট কিছু মাসালা আমরা এখানে উল্লেখ করছি। হ্যাঁ, এক নাম্বার প্রবাহিত পানি, যেটা প্রবাহিত পানি সেগুলোর মধ্যে যে মনে করেন হচ্ছে যে কয়েকটা রিয়েল লাইফ আমরা একটু এক্সাম্পল দিচ্ছি এখানে। যে বৃষ্টির পানি ছাদ থেকে নেমে আসার পথে, আমাদের এটা খুব কমন, এইরকম পরিস্থিতির সম্মুখীন আমরা জেনারেলি হই। বৃষ্টির পানি ছাদ থেকে নেমে আসছে, তো যেখান দিক থেকে নেমে আসছে, যে পাইপ থেকে নেমে আসছে ওইখানে, বা যেই ওই ছাদের মধ্যে আমরা যেই ফুটা করে রাখি, অনেক সময় পাইপ দিয়ে রাখি, ঢাকা শহরে পাইপ দিয়ে রাখি, পাইপে পানিটা নিচে নামে। অনেক সময় আহ, এরকম থাকে যে ফুটা করা থাকে, ফুটা দিয়ে পানি বের হয়। তো বলা হচ্ছে যে বৃষ্টির পানি ছাদ থেকে নেমে আসার পরে যদি ওই যে ফুটা জায়গাটা যেখান দিয়ে পানিটা বের হয়, বা পাইপের যে মুখে নাপাকি যদি থাকে, অনেক সময় কিন্তু নাপাকি থাকে, এরকম অনেক পরিস্থিতি আমাদের মধ্যে হয় যে অনেক সময় সেগুলোতে নাপাকি থাকে। নাপাকি যেমন হচ্ছে কোনো আপনার কুকুর বা এরকম যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হারাম, এই সমস্ত কোন একটা প্রাণীর বিষ্ঠা ওই রকম থাকে ছাদের মধ্যে, তারা হাঁটা চলা করে বা যাওয়া আসা করে, যার ফলশ্রুতিতে ওইখানে তারা আপনার প্রয়োজনটা সেরে আসে, তখন ওই মুখের মধ্যে থাকে, এরকম হয়। যদি এরকম হয়, তখন আমাদেরকে দেখতে হবে যে ওই নাপাকি ঘেঁষে যে পানিটা নিচে পড়তেছে, তো কতটুকু পানি আপনার নাপাকি ঘেঁষে পড়ছে, আর কতটুকু পানি নাপাকি ছাড়া এমনি বাইপাস হয়ে নিচে পড়ছে, আমাদেরকে এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে সম্পূর্ণ পানি বা অধিকাংশ পানি বা অর্ধেক পরিমাণ পানি ওই নাপাকি বয়ে, নাপাকির সাথে ঘেঁষে তারপরে সেই পানি নিচে নামতেছে, তাহলে ওই পানি দ্বারা গোসল করা, অজু করা জায়েজ হবে না, সেই পানি ব্যবহার করে আপনি পবিত্র হতে পারবেন না। আর যদি এর বিপরীত হয়, দেখা যাবে অল্প পরিমাণ পানি ওই নাপাকির সাথে লেগে নিচে নামতেছে, আর বেশিরভাগ পানি এমন হয় যে পানিটার সাথে ওই নাপাকি লেগে নাপাকির সাথে ঘেঁষে নিচে নামছে না, বরং পানিটা অন্য দিক থেকে পাস হয়ে বা পাশ দিক থেকে পাস হয়ে নিচে নামতেছে, তখন সেই ক্ষেত্রে আপনি ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় থাকে যে অনেক সময় বিড়াল, ঠিক আছে, বিড়াল, এই বিড়ালের যে বিড়াল ছাদের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে তাদের পট্টি করে। হ্যাঁ, তো সেই পটি করে, তো দেখা যায় যে ছাদের বিভিন্ন এখানে তখন তখন এমন অবস্থায় বৃষ্টির পানিতে যখন হচ্ছে, তখন বৃষ্টির পানিটা যখন আপনার আপনার নিচে গড়িয়ে পড়বে, তখন সেই ক্ষেত্রে যদি এমন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিধান হচ্ছে ইসলামী শরিয়া এখানে সহজতার পথ অবলম্বন করে বলেছে যে এই পানিটাকে নাপাক হিসাবে গণ্য করা হবে না, বরং এটাকে প্রবাহিত পানির বিধান ধরে এটাকে পবিত্র পানি বলে দেওয়া হবে। আচ্ছা, আর এখন অনেক সময় হয় যে ছাদে আপনার এত যদি পানির স্রোতের সাথে সাথে নিচে নামে, আবার অনেক সময় দেখা যায় যে আপনার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে তারপরে চুয়ে চুয়ে পানি পড়তেছে, চুয়ে চুয়ে পানি পড়ে, মানে খুব জোরে সোরে পানি পড়ছে না, এবং পুরো ছাদের মধ্যে এই নাপাকিগুলো মানে ছাদের বিভিন্ন প্রান্তরে আপনার নাপাকিরা ছড়ানো ছিল, সেখান থেকে পানিটা লেগে পানিটা মিশ্রণ হয়ে তারপরে পানিটা নিচে নামতেছে। তখন সেক্ষেত্রে যে বিধান সেটা হচ্ছে যে বৃষ্টি চলাকালীন সময় যদি ওই ফোঁটা ফোঁটা পানি পড়ে, তাহলে ওই পানি শরীর বা কাপড়ে লাগলে ওটাকে অপবিত্র হিসাবে ইসলামী শরীয়ত কাউন্ট করে না। কিন্তু যদি বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে ওই ছাদ থেকে ওরকম ওই নাপাকির সাথে মিক্স আপ যে পানিটা সেটা যদি গায়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে নাপাকি হিসাবে কাউন্ট করা হবে। তো এখানে পার্থক্যটা হচ্ছে বৃষ্টি চলাকালীন সময় যে পানিটা, সেখানে তো শুধু বৃষ্টি ওই নাপাকের সাথে লেগেছে, শুধুমাত্র ওই পানিই নাই, বরং আরো পানি আছে, এবং পানিটাও যখন পড়তেছে তখন হচ্ছে যে এটাকে আমরা প্রবাহিত পানির হুকুমে নিয়ে আসতে পারছি। কিন্তু যখন বৃষ্টি নাই, তখন তো আমরা এখানে বলার কোনো সুযোগই নাই যে এখানে যে নাপাকির পানিটা পড়তেছে সেখানে আরো পানি আছে,
বরং এখানে যে পানিটা নাপাকের সাথে লেগে আছে ওই পানিটাই শুধুমাত্র ছাদে থাকে। তো এই জন্য ইসলামী শরিয়া আপনার এখানে বিধান রেখেছে যে বৃষ্টি যদি চলে যায় তারপরে যদি চুয়ে চুয়ে পানি পড়ে এবং সে তার নাপাকি ঘেঁষে পড়ে, তাহলে সম্পূর্ণ সেই পানি নাপাক। আচ্ছা, অনুরূপভাবে আমরা যে খাল বিলের কথা বলি, অনেক সময় খাল বিলের কিন্তু আপনার প্রস্রাব বা পায়খানার যে ওয়াশরুম গুলোর যে লাইন, হ্যাঁ, ওয়াশরুম গুলোর লাইন গ্রাম দেশে বিশেষ করে, গ্রাম দেশে এই যে ওয়াশরুম গুলোর লাইন কিন্তু খালের মধ্যে দিয়ে দেওয়া থাকে। তো এখন এই ক্ষেত্রে আমরা অনেক সময়, এমনও অনেক সময় হয় যে আপনার নাপাকি আপনাদের চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে, হ্যাঁ, আমাদের চোখের সামনে দিয়ে ভেসে যায়। তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা তো জেনে আসছি যে খালের পানি হচ্ছে প্রবাহিত পানি, আর প্রবাহিত পানি দিয়ে অজু গোসল করা বৈধ, যতক্ষণ পর্যন্ত না নাপাকি এমন পরিমাণ পড়ে যার দ্বারা স্বাদ, রং বা গন্ধ কোনো একটা পরিবর্তিত হয়ে যায়। তো এখন আসলে বিধানটা কি? তো বিধানটা হচ্ছে যদি আপনার নাপাকি আপনার চোখের সামনে পড়ে, তখন সেই ক্ষেত্রে আপনি ওই যে যেখানে নাপাকিটা পড়েছে সেখান থেকে নাপাকিটাকে সরিয়ে ফেলবেন, ঠিক আছে, এবং সরিয়ে তারপরে আপনি অজু গোসল করবেন। এটা হচ্ছে বিষয়, এটাই হচ্ছে বিধান। কারণ যেহেতু এখন আপনি বলবেন যে ওস্তাদ নাপাকিটা চোখের সামনে ভাসতেছে, এটা দূরে সরিয়ে দিলে হবে, দূরে সরিয়ে তারপরে আপনার চোখের আড়াল করে ফেলবেন, আড়াল করে ফেলে তারপরে সেই ক্ষেত্রে আপনার অজু জায়েজ হবে। হ্যাঁ, আচ্ছা, তবে শর্ত হচ্ছে যে ওই অতটুকু নাপাক, ওই নাপাকির কারণে পুরো পানির রং, গন্ধ, স্বাদ পরিবর্তিত না হতে হবে, ঠিক আছে। সাধারণত পরিবর্তিত হয় না, কারণ খালের যে পানি সেটা তো অনেক বেশি পরিমাণে থাকে, হ্যাঁ। তবে গরমকালে এটা পরিবর্তিত হয়ে যায়। গরমকালে যখন দেখা যায় যে অনেক বেশি এই ওয়াশরুম গুলোর লাইনটা ওইখানে দেওয়া থাকে, খালের দিকে দেওয়া থাকে, তখন পানি যখন শুকিয়ে পড়ে তখন কিন্তু পানিটার পরিমাণটা অনেক কমে আসে। তখন নাপাকির যে স্রোত, এই স্রোতের কারণে খালের মধ্যে যে পানিটুকু অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট পানির রং, গন্ধ, স্বাদ দেখা যায় তিনটাই কোনো সময় পরিবর্তিত হয়ে যায়। তখন কিন্তু আবার এটা দ্বারা অজু গোসল করা যাবে না। হুম, খেয়াল রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, ছোট হাউস, ঠিক আছে, অনেক সময় আছে আমাদের যে ছোট হাউস, হ্যাঁ, আমাদের যে আমাদের ঢাকা শহরে তো আমরা এটার সম্মুখীন হই প্রতিনিয়ত। তো ছোট যে হাউস গুলো থাকে, এটা যদি এমন হয় যে তার মধ্যে নাপাকি পানি ছিল, মনে করেন কোন একটা পানি পড়েছে, কেন কোনো নাপাকি পড়েছে, কোন একটা ইঁদুর পড়ে মারা গেছে, তো তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে পবিত্র করবো কিভাবে? স্বাভাবিকভাবে পবিত্র করার পদ্ধতি হচ্ছে পুরো হাউসটাকে ধুয়ে ফেলতে হবে, পানিগুলো বের করে ফেলতে হবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া, ঠিক আছে। তো এটা তো করতেই হবে, প্রথমত যে মরা বস্তুটা সেটা বের করতে হবে, তারপরে হচ্ছে যে হাউসটাকে পরিষ্কার করতে হবে এবং যে পানিটা এটার মধ্যে ছিল সেই পানিটাকে বের করে ফেলতে হবে। আচ্ছা, তো এটা তো যদি সম্ভব হয় তত আপনি করে ফেলবেন। নাপাকি যে মূল নাপাকিটা সেটা তো ফেলে দিতে হবে ফার্স্ট অফ অল। আর এরপরে যদি এমন হয় যে আপনি খুব জোরে সোরে পানিটাকে ছাড়লেন, ছাড়ার পরে একদিক থেকে পবিত্র পানি আসতেছে আর অপর দিক থেকে পানি বের হয়ে যাচ্ছে, এটা কন্টিনিউয়াসলি চলছে অনেকক্ষণ ধরে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন এই প্রসেসটা চলতে থাকবে তখন হাউজের পানি ওই সময়কালে আপনার হাউজের পানিটাকে পবিত্র বলে গণ্য করা হবে। কিন্তু হাউস কিন্তু তখনও পবিত্র না। হাউসকে আপনাকে পবিত্র করতে হলে আপনার পুরো হাউস ধুতে হবে এবং তারপরে নাপাকি পানিগুলো সব ফেলে দিতে হবে, ফেলে দিলে তারপরে এটা পবিত্র হবে, ঠিক আছে। এটা ছাড়া কোনো উপায় নেই। হুম, এটা হচ্ছে বিধান। তো এটা মোটামুটি আমরা যদি কয়েকটা পয়েন্টে আমরা আপনার প্রবাহিত পানি নিয়ে আলোচনা করলাম। এছাড়া আমাদের জীবনে আমি আমার জায়গা থেকে কয়েকটা প্রশ্ন করলাম। এছাড়া আপনাদের রিয়েল লাইফে প্রবাহিত পানি নিয়ে আসলে বিভিন্ন ধরনের আসলে কিউরিসিটি এবং কোয়েশ্চেন থাকতে পারে, বিভিন্ন ধরনের সিচুয়েশনাল কোয়েশ্চেন আপনাদের থাকতে পারে। আপনারা সেগুলো বলবেন, ইনশাল্লাহ আমরা এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করতে পারি কোরআন ও হাদিসের আলোকে। আচ্ছা, তারপরে আমরা যেই পানি নিয়ে পানিটা যে ধরনের পানি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্থির পানি। তো স্থির পানি আচ্ছা, স্থির পানির হুকুম কি? স্থির পানির হুকুম যদি আমরা নিয়ে আলোচনা করি তাহলে স্থির পানির হুকুম হচ্ছে যে এটা দুই প্রকার আমরা আলোচনা করেছি, অল্প পানি, বেশি পানি, ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা প্রশ্ন আসে ওস্তাদ, যেটা আমরা রেখে দিয়েছি, যে অল্প পানি এবং বেশি পানি এটার পরিমাণটা নির্ধারণ করবো কিভাবে? কিভাবে শরিয়া এটা নির্ধারণ করে যে এটা অল্প পানি? কিভাবে শরিয়া একটা জিনিস নির্ধারণ করে যেটা বেশি পানি? কম এবং বেশি পানি নির্ধারক আপনার কম এবং বেশি পানি নির্ধারক মানদণ্ডটা কি শরিয়াতের দিকে? তো এটা হচ্ছে যে অধিকাংশ ফকিহ, একবারে ফকিহগণের মধ্যে থেকে অধিকাংশ ফকিহগণের মধ্যেই এই বিষয় নিয়ে কিছু একটা মতভেদ আছে। তো অধিকাংশ ফকিহগণ যে বিষয়ে মত দিয়েছেন সেটা হচ্ছে যে হাউস বা পুকুরের পানি যদি এই পরিমাণ হয়,
যার এক পাশে নাজাসাত পতিত হলে তার প্রতিক্রিয়া অপর পাশের পানিতে পৌঁছানো। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার খালের মধ্যে, খাল খাল বিলের কথাই আমরা বলি, যে খালের মধ্যে আপনি এক জায়গায় নাপাকিটা ফেললেন, কোনো একটা মানুষ একদিকে নাপাকিটা ফেললো, তখন খালের অপর প্রান্তে কিন্তু ওই নাপাকিটা পৌঁছে না সাধারণত। আবার অনেক সময় দেখা যায় এরকম যে পুকুরগুলোর মধ্যে, যে এক পাশে নাপাকি ফেললে আরেক পাশে কিন্তু নাপাকি দেখা যায় না, এরকম কিন্তু দেখা যায়। এরকমই কিন্তু বেশিরভাগ পুকুর, আমার অনেক ছোট পুকুর থাকে যেখানে একদিকে নাপাকি ফেললে আরেকদিকে নাপাকি দেখা যায়, নাপাকিটা পৌঁছে যায়। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক অনেক ফকি বলেছেন যে আপনার সেই পানি অল্প পানি হিসেবে গণ্য হবে যদি এক প্রান্তে নাপাকি ফেললে আরেক প্রান্তে পৌঁছে, আরেক প্রান্তে তার প্রতিক্রিয়া পৌঁছে, অর্থাৎ গন্ধ, স্বাদ, রং এগুলোর পরিবর্তন হয়। আচ্ছা, আর যদি এমন না হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বেশি পানি বলে ধরা হবে। তবে ফকিগণ পরবর্তী এবং আপনার সমকালীন ফকিরা, তৎকালীন যুগের ফকিরা উম্মতের সহজের জন্য একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছে, যে পরিমাণটার মাধ্যমে আপনার এই যে বেশি পানি আর কম পানির এটা পরিমাণটা করা যায়। সেটা হচ্ছে যে ওনারা বলেছেন যে 10 হাত বাই 10 হাত, অর্থাৎ 100 স্কোয়ার, 100 আপনার 100 বর্গ হাত, 100 স্কোয়ার ফিট। যদি 100 স্কোয়ার ফিট পরিমাণ আপনার এমন হয়, মানে 100 বর্গ হাত, হ্যাঁ 100 বর্গ হাত, 100 বর্গ হাত, 100 বর্গ ফুট না, 100 বর্গ হাত, এই 100 বর্গ হাত পরিমাণ যদি আপনার কোনো থাকে, একটা জায়গায় যদি পানি থাকে, সাধারণত ওনারা গবেষণা করে দেখেছেন যে এখানে যদি একদিকে নাপাকি ফেলা হয় তাহলে অপর প্রান্তে কিন্তু নাপাকিটা পৌঁছে না। ওনারা কিন্তু গবেষণা করে দেখেছেন। তো ওনাদের গবেষণার ফলশ্রুতিতে ওনারা বলেছেন যে 10 হাত বাই 10 হাত, অর্থাৎ 100 বর্গ হাত যদি কোনো থাকে, হাউস থাকে বা কোনো পুকুর থাকে, তাহলে সেই ক্ষেত্রে এক প্রান্তে নাপাকি এটাকে বেশি পানি ধরা হবে, এবং বেশি পানি ধরা হবে। আর এর থেকে যদি কম কোনো জায়গায় পানি থাকে তাহলে সেটাকে আপনার অল্প পানি ধরা হবে। আর গভীরতার হিসাব হচ্ছে যে গভীরতাটা এতটুকু পরিমাণ গভীর হতে হবে যে আপনি হাত দিয়ে পানি ওঠানোর সময় নিচের অংশটুকু আপনার ক্লিয়ারলি দেখা না যায়, এই পরিমাণ হতে হবে। হ্যাঁ, অনেক সময় পানির ফ্রেশনেসের কারণে, মানে অনেক পানি বিশুদ্ধ পানি থাকে, অথবা নিচে টাইলস করা থাকে, এরকম অনেক পুকুর আপনার হাউস কিন্তু আছে। সেটা আসলে সেই ক্ষেত্রে এটা সমস্যা না। মানে এতটা গভীর না হতে হবে, এতটা গভীর হতে হবে যে যাতে করে আপনি যখন পানি উঠাচ্ছেন তখন একবারে নিচের সাথে আপনার হাত লেগে যাচ্ছে, এরকম না হতে হবে। ঠিক আছে, বা নিচের নিচের অংশের মধ্যে এটা প্রভাব ফেলতেছে, একেবারে নিচের, মানে মাটির সাথে লাগোয়া যে পানিটা আছে সেখানেও সে প্রভাব ফেলতেছে, এই পরিমাণ গভীর, এর থেকে বেশি গভীর হতে হবে। ঠিক আছে, এটা হলো শর্ত। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে 10 থেকে 10 হাত বাই 10 হাত, অর্থাৎ 100 বর্গ হাত যদি পরিমাণ হয় কোনো জায়গা এবং সেখানে পানি থাকে তাহলে সেটাকে আমরা বেশি পানি পরিমাণ, বেশি পানি বলে ধরবো। আর যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে ফকিরা বলেছেন যে এটাকে কম পানি হিসাবে কাউন্ট করতে। তো এখন আমরা তো আগে থেকেই জানি যে বেশি পানির হুকুম কি আর অল্প পানির হুকুম কি। যদি বেশি পানির মধ্যে নাপাকি পড়ে তাহলে সেই ক্ষেত্রে মৌলিকভাবে এটা নাপাক হয় না। তবে যদি হ্যাঁ, ওই নাপাকি পড়ার কারণে যদি রং, স্বাদ, ঘ্রাণ কোনো একটা পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে পানি নাপাক হয়ে যায়। আর যদি অল্প পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে বিধান হচ্ছে যে অল্প পানির মধ্যে সামান্য নাপাকি পড়লেই পুরো পানিটা নাপাক হয়ে যাবে। ঠিক আছে, এখানে রং, স্বাদ পরিবর্তন হলেও নাপাক হয়ে যাবে, রং, স্বাদ, গন্ধ যদি পরিবর্তন নাও হয় তারপরও আপনার কিন্তু নাপাক হয়ে যাবে, পুরো পানিটাকে আপনাকে নাপাক হিসেবে কাউন্ট করতে হবে। ঠিক আছে, ওটাকে আবার নতুন করে পবিত্র করতে হবে। তো এই হচ্ছে আপনার অল্প পানি এবং বেশি পানি নির্ণয় করার পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এটা তাহলে মোটামুটি আমরা এখান থেকে কিন্তু একটা ধারণা পেয়ে গেলাম যে আপনার প্রবাহিত পানি এবং স্থির পানি, এই দুই ধরনের পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তবে এর মধ্যে কিছু শর্ত এবং কিছু ধরন আমরা এখানে আলোচনা করেছি, সেই ধরনগুলো খেয়াল রেখে আমরা কিন্তু এটা নির্ধারণ করব। আচ্ছা, কোন পানিতে অজু করা জায়েজ না, এটা খুব এটা তো এক নম্বর হচ্ছে যে আপনার কোন পানিতে অজু জায়েজ না। এক নম্বর হচ্ছে যে কিছু পানি আছে যে পানিগুলোর মধ্যে এবং যদি একটা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে যে ব্যবহৃত পানি। ঠিক আছে, আরেকটা ধরনের পানি হচ্ছে ব্যবহৃত পানি, অর্থাৎ পানি যদি ব্যবহৃত হয়ে পড়ে তখন কিন্তু সেই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। এখন শরিয়াতে ব্যবহৃত পানি কাকে বলে?
শরিয়াতে ব্যবহৃত পানি কাকে বলে এটা আমাদের জানতে হবে। ব্যবহৃত পানি বলা হয় যেটা আরবিতে বলে আল মা উল মুস্তামাল, ব্যবহৃত পানি। আপনাদেরকে একটা বিষয় আজকে জানাবো, এবং এটা একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যে শরিয়ার মূলনীতিগুলো বা শরিয়ার সাথে শরিয়ার যে সমস্ত পারিভাষিক শব্দ আছে সেই শব্দগুলোর কখনোই বাংলা তর্জমা করতে হয় না। এগুলোর বাংলায় ব্যাখ্যা লিখতে হয়, কিন্তু বাংলায় তর্জমা করা ঠিক না। যেমন আমরা আল মা উল মুস্তামাল, মা উন অর্থ পানি, আল মুস্তামাল মানে হচ্ছে ব্যবহৃত। তাহলে আল মা উল মুস্তামাল মানে হচ্ছে ব্যবহৃত পানি। এখন আমি এটা অনুবাদ বাংলায় করে দিলাম যে ব্যবহৃত পানি। আসলে আমাদের জানা থাকা দরকার যে শরিয়াতে, ইসলামী শরিয়াতে ব্যবহৃত পানির কিন্তু কি আছে, এর ধরনটা অনেক বড়। ব্যবহৃত পানিটা, এর ব্যাপ্তিটা ইসলামী শরিয়াতে, বাংলায় আমরা যতটা ব্যাপ্তির সাথে ব্যবহৃত পানি বলে ধারণা আমাদের রয়েছে, যতটা ব্যাপকভাবে আমরা ব্যবহৃত পানি বলে ধরি, বিবেচনা করি, ঠিক তদ্রূপ আপনার ইসলামী শরিয়াতে কিন্তু আপনার তত ব্যাপ্তির সাথে কিন্তু আপনার ব্যবহৃত পানিকে ধরা হয় না। শরিয়াতে, ইসলামী শরিয়াতে ব্যবহৃত পানি বলা হয় যেই পানিটাকে ব্যবহার করা হচ্ছে নাপাকি দূর করার জন্য। এক নম্বর হচ্ছে নাপাকি দূর করার জন্য, অর্থাৎ পবিত্রতা অর্জনের জন্য, সহজে বললে পবিত্রতা অর্জনের জন্য যে পানিটাকে ব্যবহার করা হচ্ছে। দুই নম্বর, অথবা যে পানিটাকে ব্যবহার করা হচ্ছে কোন সোয়াব অর্জনের জন্য, সোয়াবের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য। উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন পবিত্রতা অর্জনের জন্য আপনি অজু নেই, আপনি অজু করার জন্য পানিটা ব্যবহার করেছেন। আপনার গোসল ফরজ হয়েছিল, আপনি ফরজ গোসল করার জন্য আপনি পানিটাকে ব্যবহার করেছেন। এগুলো একদম। অথবা আপনি অজু আপনার ফরজ না, আবশ্যক না আপনার জন্য, গোসল আবশ্যক না, কিন্তু আমরা জানি যে নামাজের আগে পুনরায় অজু থাকা অবস্থায় আরেকবার অজু করা এটা মুস্তাহাব, আমরা জেনেছি। এখন সেটা অজুর উপর অজু করা, তো এই অজুর উপরে অজু করা এটা মোস্তাহাব। এখন মোস্তাহাবটা আমি যখন আদায় করতে যাবো, এটার উদ্দেশ্য হচ্ছে সওয়াব অর্জন করা। তো কুরবাত সওয়াব অর্জন করার জন্য আপনি কিন্তু পানিটাকে আবার ব্যবহার করছেন। তো অজুর উপর অজু করতেছেন আপনি, তখন এই যে পানিগুলো, এই পানিগুলো যখন এই পানিগুলোকে বলা হবে ব্যবহৃত পানি। ঠিক আছে? অর্থাৎ হয়তো সওয়াবের নিয়ত থাকতে হবে, অথবা না পবিত্রতা অর্জনের নিয়ত থাকতে হবে। এই দুটো একটা নিয়ত থাকতেই হবে। দ্বিতীয় আরেকটা শর্ত হচ্ছে পানি ব্যবহৃত মানে শরীয়তে ব্যবহৃত পানি হওয়ার জন্য দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে যে শরীর থেকে পানিটা পৃথক হইতে হবে। অর্থাৎ শরীরের সাথে লেগে এটা পৃথক যখন হয়ে আরেক জায়গায় গিয়ে এটা স্থান নিবে, তখন গিয়ে এটা ব্যবহৃত পানি হবে। এখন আসুন আমরা একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে দেখুন, খাবারের আগে হাত ধোয়া, এটা আমরা মুস্তাহাব বলি, সুন্নত বলি। হ্যাঁ, হাত ধুতে হয়, আমরা হাত ধুই, আমরা কিন্তু হাত ধুই। এখন অনেক সময় আমরা হাত ধুই হচ্ছে একবারে ইন জেনারেল, আপনার হাতটাকে পরিষ্কার করার জন্য। এখানে আপনার সওয়াবের উদ্দেশ্য থাকে না, বরং এমনি হাতটা হাতটা ধোয়া একটা অভ্যাসের মতো। আচ্ছা, তো এখন আপনি বলেন, যদি হাতটা ধোয়ার পরে যে পানিটা আপনার, এই যদি আমরা একটা ইসের মধ্যে পাত্রে ধুই, তো এটা কি ব্যবহৃত পানি তাৎক্ষণিক হয়ে যাবে? হ্যাঁ, যদি ব্যবহৃত পানি হয়ে যাবে তখন, যদি আমি হাত ধোয়ার সময় আমার এই নিয়ত থাকে যে হাত ধোয়াটা সুন্নত বা মুস্তাহাব, এটা করলে সওয়াব হবে, তো সুতরাং আমি হাতটা ধুয়ে নিচ্ছি। তখন আপনি হাত ধোয়ার পরে পানিটা যখন আপনার শরীর থেকে বিচ্ছিন্ন হবে এবং ওই পাত্রে রয়ে যাবে, তখন এটা ব্যবহৃত পানি হিসেবে এটা ধরা হবে। আর যদি এমন হয় যে আপনি ইন জেনারেল ধুচ্ছেন, মানে আপনার মধ্যে কোনো সওয়াব অর্জনের নিয়ত নাই আর পবিত্রতা অর্জনের কোনো নিয়ত নেই, ঠিক আছে, বরং আগের থেকে আপনার অজু আছে, আপনি আগের থেকে পবিত্র, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আপনার ওই পানি কিন্তু পানিকে শরীয়তের পরিভাষায় ব্যবহৃত পানি বলা হবে না। যদিও বাংলার পরিভাষায়, আমাদের যে সামাজিক পরিভাষা, সেই সামাজিক পরিভাষাতে এটাকে ব্যবহৃত পানি বলা হবে, ইউজ ওয়াটার বলা হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে শরীয়তের যে পারিভাষিক শব্দগুলো আছে এগুলোর কখনো অনুবাদ না করা ভালো। এগুলো অনুবাদ না করাটাই ভালো, বরং এগুলোর যেটা করতে হয় সেটা হচ্ছে শব্দটাকে আপন অবস্থায় বহাল রেখে আপনার নিচে এর ব্যাখ্যাটা দিয়ে দিতে হয়। তাহলে হয় কি, বিষয়টা সম্পূর্ণ এর কনসেপ্টটা ঠিক থাকে। তো এখান থেকে আমরা এটা বুঝি। তো আমরা যেটা বলছিলাম যে আল মাউল মুস্তামাল বা ব্যবহৃত পানি, শরীয়তে ব্যবহৃত পানির দ্বারা কিন্তু আপনি অজু করতে পারবেন না।
মানে পবিত্রতা আর সেকেন্ড টাইম অর্জন করতে পারবেন না, ঠিক আছে, ব্যবহৃত পানি যদি থাকে। এটা গেল একটা বিষয় আমাদের কাছে। আরেকটা হচ্ছে যে পানি আপনার পানি পবিত্র, দেখেন ওই যে ব্যবহৃত পানি সেটা কিন্তু পবিত্র, নিজে পবিত্র, কিন্তু আপনাকে সে পবিত্র করতে পারছে না। আচ্ছা, আরো কিছু পানি আছে যে সমস্ত পানিগুলো এমন হয় যে পানিটা পবিত্র, কিন্তু অন্য কিছু তার সাথে এমন ভাবে মিশ্রিত হয়েছে, মিশ্রিত হয়ে পানি, এখন আর এটাকে পানি বলে না, এটা পানির অস্তিত্ব নিজেকে বিলীন করে দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ, আমরা জুস খেতে যাই, তো জুস খেতে গেলে যখন আপনার পেঁপে, আম বলেন, বা আপনার যে কোনো ফলের কথা বলেন, যে ফলটা যখন পানির সাথে মিশ্রণ করা হয়, তখন কিন্তু, তখন এরপরে কিন্তু আর পানি নামটা তার মধ্যে অবশিষ্ট থাকে না, বরং এটা তখন হয়ে যায় কি জুস, তখন এটা হয়ে যায় শরবত, তখন পানি বলে আপনি কিন্তু আর এটাকে সম্বোধন করেন না। তো কথা হচ্ছে যে পানির যে তারল্য আছে, যে সাইলান বা প্রবাহতা আছে, পানির যে তারল্যটা থাকে, এই তারল্যটা যদি অন্য কোনো বস্তু, যদিও সেটা পবিত্র বস্তু, সেই পবিত্র বস্তু মিশ্রিত হওয়ার কারণে ওই তারল্যতা ব্যাহত হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই পানি দ্বারাও কিন্তু আপনার জন্য পবিত্রতা অর্জন করা যাবে না, আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা। হুম। এরপরে আমরা মোটামুটি পানি নিয়ে আলোচনা শেষ করতে পেরেছি। আরো বিস্তারিত নোটে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের যে নোট দেওয়া থাকবে ক্লাসের পরে, সেই নোটের মধ্যে আরো বিস্তারিত এই যে আলোচনা করলাম সেই আলোচনার উপরে আরো বিস্তারিত আলোচনা থাকবে। এরপর আমরা চলে আসি তায়াম্মুম। তায়াম্মুম নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো তায়াম্মুম নিয়ে আলোচনা করতে গেলেই তায়াম্মুম, আহ তায়াম্মুম জিনিসটা কি আসলে আমরা শুরুতেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য অজু এবং গোসল এর নির্দেশ জারি করেছেন। আর অজু এবং গোসল করতে হয় পানি দিয়ে। তো কোনো কোনো সময় এমন দেখা যায় যে আমরা পানি ব্যবহার করতে অসমর্থ হয়ে পড়ি, আমাদের পক্ষে সম্ভব হয় না পানিটা ব্যবহার করা। এটা কখনো কখনো হয় যে পানি পাওয়া যাচ্ছে না, তার কারণে আবার কখনো কখনো হয় যে পানি তো পাওয়া যায়, কিন্তু পানি ব্যবহার করার সামর্থ্য আমার মধ্যে থাকে না। তো এমন পরিস্থিতিতে আমাদেরকে বা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমরা সংকটময় পরিস্থিতিতে পড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে, এটা একমাত্র আমাদের উম্মতের জন্যই এটা করা হয়েছে, যে মাটিকে পবিত্রতা দানকারী, মাটির মাধ্যমে পবিত্রতা অর্জন করার বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে পানির অনুপস্থিতিতে আমরা চাইলে মাটির মাধ্যমে বা মাটি জাতীয় বস্তুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগটা আমাদেরকে দিয়েছেন। হাদিস শরীফে আছে, হযরত আবু যর থেকে বর্ণিত, যে পবিত্র মাটি মুসলমানদের জন্য পবিত্রতার মাধ্যম, যদিও 10 বছর পর্যন্ত পানি না পাওয়া যায়। অর্থাৎ যদি এমন হয় আপনি এমন একটা স্থানে থাকেন যেখানে আপনি 10 বছর যাবত পানি পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম হবে মাটি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনার জন্য নির্ধারণ করেছেন। আশা করি বিষয়টা কি বোঝাতে পেরেছি। এখন বেসিক্যালি যখন তায়াম্মুম করা হয়, তো তায়াম্মুমের মধ্যে কি করা হয়, এই যে উযু গোসলের যে অল্টারনেটিভ তায়াম্মুম, এই তায়াম্মুমটা ক্ষেত্রে কি করতে হয়? তায়াম্মুমের ক্ষেত্রে বেসিক্যালি দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে যে তিনটা কাজ করতে হয়, তিনটা কাজ ফরজ। এক নম্বর হচ্ছে নিয়তটা করতে হয়, নিয়তটা খুব ম্যান্ডেটরি, নিয়তটা খুব ভালোভাবে করতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, যে পুরো মুখমণ্ডল, চেহারাটাকে ভালো করে মাসাজ করতে হবে। তিন নম্বর হচ্ছে কনুই সহ মাসে, কনুইটাকে মাসে করতে হবে, কনুইটা অর্থাৎ হাতটাকে কনুই সহ, কনুই পর্যন্ত একবার কনুইটাকে সহ মাসে করতে হবে। একটা একটা কনসেপ্ট, মিসকনসেপ্ট আমাদের অনেকের আছে, সেটা হচ্ছে আমরা যখন মাটিতে হাত দিই, হাত দিলে আমরা বালিটা সহ একবার বালিটাকে নিয়ে আমরা মুখের মধ্যে মাখি। আসলে এটা 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 আবশ্যকীয় না। বালিটা আপনার মুখে লাগতেই হবে সেটা জরুরি না, বরং যেটা বিষয়টা হচ্ছে যে আপনি মাটির উপরে হাতটা রাখবেন, বালির উপরে হাতটা রাখবেন, রেখে এটাকে রাখা, এইটা হচ্ছে ম্যান্ডেটরি। এটা রাখার পরে এটা ঝেড়ে পরিষ্কার করে তারপরে আপনি মুখের মধ্যে মুখটাকে মাসাজ করেন, সেটা হচ্ছে বিষয়। কিন্তু বালিটা আপনার মুখে লাগাতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, তায়াম্মুমের কিছু শর্ত এখানে উল্লেখ করা হচ্ছে। তায়াম্মুমের শর্ত হচ্ছে নিয়ত করতে হবে, শরীয়ত সম্মত ওযর থাকতে হবে, অর্থাৎ আপনার আপনার মন চাইলো আর আপনি তেমন করে বসবেন তা না কিন্তু, অর্থাৎ শরীয়ত সম্মত ওযর থাকতে হবে। ওযরগুলো নিয়ে আমরা আলোচনা করবো কি কি কারণে তায়াম্মুম আমরা করতে পারি। যেমন হচ্ছে একটা নম্বর বললাম যে এটা মানে শরীয়ত সম্মত ওযরের কথা যদি আমরা একটু
ক্লিয়ার করি। ঠিক আছে, এটা দূরত্বের কারণে হোক, অথবা পানি আছে, কাছাকাছি আছে, কিন্তু আপনি পানি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে, বা কোনো সংকট তৈরি আছে পানি ব্যবহার করার কথা, কিন্তু কোনো প্রতিবন্ধকতা যদি থাকে, তো এই সমস্ত ক্ষেত্রে আপনার জন্য তায়াম্মুম করতে পারবেন। এটা হচ্ছে শরীয়ত সম্মত ওযর। কিন্তু মনে চাইলো যে না ঠিক আছে আজকে তায়াম্মুম করব আমার, যেমন হচ্ছে অনেক সময় আমাদের শীতকালীন সময় দেখা যাচ্ছে ঘরের মধ্যে পানি গরম করার হিটার থাকে। হ্যাঁ, হিটার থাকে, বা পাশে আপনার কাউ কাছ থেকে নেওয়ার মতো হিটারও ব্যবস্থা থাকে, চুলা থাকে। এরপরেও আমরা দেখা যাচ্ছে একটু শীত পড়লেই, তীব্র শীতের কথা বাদ, জেনারেলি একটু শীত পড়লে বলে তেমন করে ফেলি অনেকে, এমন কিন্তু অনেকেই আছেন। তো এগুলো করা যাবে না, এটা শরীয়ত সম্মত ওজোর না। কারণ আপনি অতটুকুন পানি সহ্য করার মতো ক্ষমতা আপনার আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আসি, অনেক অসুস্থ থাকে তার কথা ভিন্ন, অসুস্থতার কথা কিন্তু আমরা বলছি, যেমন আপনি যদি অসুস্থ হন তাহলে তো সেই কথাটা পুরোটাই ভিন্ন, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে বিধান সম্পূর্ণ ভিন্ন। কারণ সে এই অসুস্থ হওয়াটা, এটা এটা শরঈ ওজর। হ্যাঁ, এটা শরঈ ওজর, শরীয়ত এই ওজরটাকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, তারপর আমরা আসি, নিয়ত করতে হবে, এটা একটা তায়াম্মুমের শর্ত, ফরজ। তারপর হচ্ছে উম, পবিত্র মাটি থাকতে হবে, মাটিটা পবিত্র, যেটা দিয়ে আপনি তায়াম্মুম করবেন সেটা পবিত্র হতে হবে। এবং সাথে সাথে এটা মাটি জাতীয় বস্তু হতে হবে। মাটি জাতীয় বস্তু নিয়ে আলোচনা আমরা, কোনটা মাটি জাতীয় বস্তু সেটা নিয়ে আলোচনা করছি, যেটা পুড়ে না। তালু সহ 5 আঙ্গুল, কমপক্ষে 3 আঙ্গুল ব্যবহার করা, অর্থাৎ আপনার তালুটা সহ হয়তো 3 আঙ্গুল, 5 আঙ্গুল ব্যবহার করা উত্তম, কমপক্ষে নাহলে 3 আঙ্গুল দিয়ে আপনি মাছেটা করবেন। আচ্ছা, আপনার এটা তো বলা হয়েছে যে হায়েজ নিফাস জারি না থাকা, অর্থাৎ নারীদের ক্ষেত্রে দেখা যায় হায়েজ নিফাসদের সময় তো আসলে তাদের নামাজ পড়াটাই আপনার দরজ কোনো জরুরত নাই। ঠিক আছে, তখন সেক্ষেত্রে তারা এই অবস্থা তারা তেমন করলে তেমন হবে না। শরীয়ত সম্মত ওজর থাকে না। বললাম মাসেহের অঙ্গ পূর্ণভাবে মাসে করতে হবে, উভয় হাত 2বার মাটিতে মেরে মাসে করতে হবে, মাসের অঙ্গে বাধা প্রদানকারী বস্তু না থাকা। অর্থাৎ যদি আপনার এমন হয় হাতের মধ্যে নেল পালিশ থাকে, তাহলে নেল পালিশকে উঠিয়ে তারপরে আপনার মাসে করতে হবে। ঠিক আছে। তারপরে আপনার যদি হাতে আপনার এই যে প্লাস্টিক, যেই রং আছে, কালার্স গুলো আছে, সেগুলো যদি থাকে তাহলে সেগুলোকে রিমুভ করে তারপরে আপনাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের ফরজ 3টি, নিয়ত করতে হবে। আপনার তো ফরজ মানে যেটা না করলে তেমন হবেই না। নিয়ত করতে হবে, মাটিতে হাত মেরে সম্পূর্ণরূপে মুখমণ্ডল একবার মাসাজ করতে হবে, পুনরায় হাত মেরে, হাত মেরে মানে হচ্ছে পুনরায় মাটিতে হাত মেরে সেটাকে ঝাড়বেন। ঝেড়ে তারপরে উভয় হাত, অর্থাৎ এই হাত ওই হাত, ডান হাত বা হাত, উভয় হাত একবার করে টাকনু কনুই সহ পর্যন্ত মাসাজ করবেন। তারপর হচ্ছে তায়াম্মুমের কিছু সুন্নত এখানে আলোচনা করা হয়েছে, যে বিসমিল্লাহ পড়তে হবে, আঙ্গুল খোলা রাখা ও হাত ঝাড়া, মানে আঙ্গুলগুলো এরকম আহ বদ্ধ না রেখে আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা করে ফেলবেন। ধারাবাহিকতায় মাসে, ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ আগে মুখমণ্ডল তারপরে হাত, আগে নিয়ত তারপরে মুখমণ্ডল তারপরে হাত, আগেই হাত, এটা না করা। ঠিক আছে। বিরতিহীন ভাবে একাধারে মাসে করা, অর্থাৎ একটা করে আবার চলে গেলেন, আধা ঘন্টা পরে এসে আর একটা করলেন, এটা না করা। ঠিক আছে, বরং আপনার ধারাবাহিকভাবে আপনার কাজগুলো করে ফেলা। তায়াম্মুম বৈধ হওয়ার একটা কারণ এখানে উল্লেখ করেছে। এখন আপনার তায়াম্মুমটা কখন বৈধ হবে আপনার জন্য, একটা শব্দে কিন্তু আমরা উল্লেখ করে ফেলেছি এখানে, যে আপনার শরঈ ওযর থাকা, ওইটার মধ্যে কিন্তু এই 8টা কারণ নিহিত, অন্তর্ভুক্ত। 1 নম্বর, পানি 1 মাইল বা তদূর্ধ্ব দূরে থাকা, অর্থাৎ আপনার যদি প্রবল ধারণা হয়, এটাকে বলে জন্নে গালেব আরবিতে বলে, যে আপনি প্রবল ধারণা আপনার মধ্যে তৈরি হয়েছে যে আপনি 1 মাইলের মধ্যে পানি নেই। যেমন কথার কথা, এবং অনেক সময় এমন হয় যে 1 মাইলের মধ্যে পানি থাকে, কিন্তু কেউ আপনাকে ওই পানিটা দিবে না। যেমন কথার কথা, ঢাকা শহরে অনেক সময় অ্যানাউন্স করা হয় যে আগামী 1 ঘন্টা, আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না, ইলেকট্রিসিটি থাকবে না। তখন এই সিচুয়েশনে মানুষ কিন্তু পানিটাকে রেখে দেয়, জমা করে রাখে। তখন আপনি যদি কারোর কাছে পানি চাইতে যান, আমার মনে হয় না শুধু খাবারের পানি ছাড়া আপনাকে কেউ কোনো পানি দিবে। এটা জেনারেলি কেউ কাউকে দেয় না। অনেক সময় বেশি ইমার্জেন্সি হলে আপনাকে ওয়াশরুমের একান্ত প্রয়োজন দেখা দিলে তখন সেক্ষেত্রে আপনাকে 1 মগ 2 মগ দিতে পারে। এর থেকে আপনাকে কিন্তু পানি কেউ দিবে না। তো এই যে পানি কিন্তু 1 মাইলের মধ্যে আছে থাকা সত্ত্বেও আপনি পানি ব্যবহার পাবেন না, তখন এটা, এই 1 মাইল এবং তদূর্ধ্ব, এটা হচ্ছে যে বাস্তবিকভাবে থাকা, অথবা এমন বাস্তবিকভাবে 1 মাইল এবং তার বেশি জায়গা জুড়ে পানি না থাকা,
অথবা যদি থাকেও কিন্তু আপনাকে কেউ দেওয়ার মতো নেই, সেটাও কিন্তু আপনার এটার অন্তর্ভুক্ত হবে। এমন একটা প্রবল ধারণা, এমন না যে আপনাকে চেয়ে টেস্ট করে নিতে হবে। স্বাভাবিকভাবে এটাই হয় যে আমাদের অঞ্চলগুলোতে আমরা কেউ কাউকে পানি দেই না যখন পানির সংকট থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনি কিছুদিন আগে আমাদের দেশে যখন তেলের সংকট দেখা দিল, তো দেখেন কেউ কাউকে কিন্তু এক ফোঁটা তেল আমরা দিব না, দিতে পারিনি, এটা পারবো না, আমরা কেউ দিতে পারবো না, কারণ আমাদের প্রত্যেকেরই ওই জায়গাটার প্রয়োজনীয়তা আছে। সেম যখন কারেন্ট বিদ্যুৎ থাকে না, তখন আমরা কিন্তু কেউ কাউকে পানিগুলো একান্ত প্রয়োজনীয় খাবারের পানি ছাড়া আমরা কিন্তু কাউকে পানি দেই না। তখন এই যে আপনার এই যে ধারণাটা, এটা কিন্তু আমাদের মধ্যে বদ্ধমূল। এই ধারণাটাই যথেষ্ট তাই এমন বৈধ হওয়ার জন্য। 2 নাম্বার, রোগের আশঙ্কা। যদি পানি ব্যবহার করার দ্বারা আপনার রোগ বাড়ার আশঙ্কা থাকে বা রোগটা আরো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে, যেমন অনেক সময় থাকে কি নিউমোনিয়া হয় অনেকে, বিশেষ করে বাচ্চাদের নিউমোনিয়া হয়। তো নিউমোনিয়া হলে এখন যদি আপনি বাচ্চাদের কি বড় হলেও অনেকের নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হয় যদি এখন তাকে আপনি ওষুধ করতে বলেন, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে ঠান্ডার সময় তার ঠান্ডাটা বেড়ে যায় অনেক সময়। তো তখন আপনি এই ক্ষেত্রে তায়াম্মুমটা করতে পারেন, অনেক সময় এরকম দেখা যায়। বড় মানুষের ক্ষেত্রে যদি এর অল্টারনেটিভ না থাকে, যেমন অনেক সময় বাসায় বড় মানুষের ঠান্ডা লাগে, তখন যদি এমন হয় যে বাসায় ফিল্টার, হিটার বা গিজারের ব্যবস্থা থাকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অজুহাত দেখিয়ে পানি থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই, তায়াম্মুম করতে পারবেন না। যদি এমন হয় যে আপনি গিজার বা এগুলোর কোনো ব্যবস্থাপনা না থাকে, তখন সেই ক্ষেত্রে এবং আপনার ঠান্ডাটা এই পর্যায়ে থাকে, যদি আপনি পানি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রোগ বাড়ার আশঙ্কা আছে, তখন সেই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারেন। প্রচন্ড শীত, যে শীতে মানুষ পানি ব্যবহার করলে মানুষ মারা যাবে বা আহ, অসুস্থতা হওয়ার বিশেষ সংখ্যা থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটা আমাদের দেশে ওই পর্যায়ের শীত পড়ে না, এটা বেসিক্যালি পড়ে ইন্ডিয়াতে, তারপর হচ্ছে যে আপনার ইউরোপ কান্ট্রিগুলোতে। হ্যাঁ, তো ওই সমস্ত কান্ট্রিগুলোতে আপনার এই পর্যায়ে শীত পড়ে। পানি সংগ্রহের পথটা নিরাপদ না, অর্থাৎ পানি আছে, 1 কিলোমিটারের মধ্যে পানি আছে, 1 মাইলের মধ্যেই পানি আছে, কিন্তু পানিটা আপনি সংগ্রহ করতে গেলে আপনি বিপদের সম্মুখীন হবেন। হিংস্র প্রাণী থাকবে, বা বন্দী হতে পারেন, বা ডাকাতি ছিনতাই। আমাদের এখন তো আর সে বন্দির সম্ভাবনা নাই, এখন যেটা হয় ছিনতাই, অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকে, তখন সেই ক্ষেত্রে আপনি তো এমন করে নিন ভাই, ঠিক আছে। পিপাসার্ত হওয়ার আশঙ্কা থাকে, অর্থাৎ যদি এমন হয় যে পানি আছে কিন্তু সেই পানি দিয়ে আপনি যদি অজু গোসল করতে যান, তাহলে খাবারের পানি পাবেন না, তখন সেক্ষেত্রে তেমন করতে পারেন। রান্নার জন্য অপরিহার্য পানি, পরিমাণ পানি আছে কিন্তু খাবারের পানি নাই, মানে ওইটা যদি আপনি ইউজ করেন তখন রান্না করা যাবে না, তখন সেই ক্ষেত্রে আপনি তেমন করতে হবে। পানি সংগ্রহের সরঞ্জাম না থাকে, অনেক সময় এমন হয় এই সরঞ্জাম নাই, এটা আগের দিনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, যে কূপ থেকে পানি ওঠার জন্য বালতি লাগতো, রশি লাগতো, তো সেগুলো যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি তায়াম্মুমটা করতে পারবেন। কিন্তু যদি এমন হয়, এখন তো আসলে এমন অনেক, এখনো কিন্তু অনেক সময় এরকম হয় না আমাদের দেশে। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় লাইনে পানি থাকে না। তো লাইনে পানি না থাকলে কিন্তু আসলে এটাকে সংকট, তখন আপনাকে দেখতে হবে যে লাইনে পানি না থাকলে আপনার আশেপাশে দেখতে হবে যে তাদের কাছে পানি আছে কিনা। তখন যদি এমন হয় যে পানির পর্যাপ্ততা তাদের কাছে আছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে চেয়ে নিতে হবে। আর যদি এমন হয় যে পর্যাপ্ততা না থাকে, তাদের কাছেও সংকট, তখন সেই ক্ষেত্রে তা এমন করবেন, ঠিক আছে। আচ্ছা, জানাজা বা ঈদের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হয়। অনেক সময় এমন হয় যে আমরা মানে যদি তায়াম্মুম না করি, পানি আছে এখান থেকে অজুখানা অত দূরে, কিন্তু যদি আমি তায়াম্মুম করতে মানে অজু করতে যাই, তখন দেখা যাবে আমার নামাজটা ছুটে যাবে, ভিড় অনেক, যেতে কষ্ট, তখন আপনি তাৎক্ষণিক ইনস্ট্যান্ট সেখানে আপনি কি করবেন, আপনি তায়াম্মুম করে নেবেন। এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার, অনেক সময় এইরকম পরিস্থিতিতে আমরা সচরাচর করি। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু মাসালা। আচ্ছা, তায়াম্মুমের ভঙ্গের কারণ, যে সমস্ত কারণে অজু ভঙ্গ হয় সেই সমস্ত কারণে তায়াম্মুম ভঙ্গ হয়, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তায়াম্মুম ভঙ্গ হয় যদি আপনার পানি ব্যবহারের সক্ষমতা ফিরে আসে, তখন তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়, ঠিক আছে। অনুরূপভাবে নামাজ পড়তেছেন, এর মাঝখানে যদি আপনি পানি পাওয়ার সন্ধান পান, তাহলে আপনাকে আপনার নামাজটা ভেঙে যাবে, আপনি নতুন করে নামাজটা শুরু করতে হবে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ মাসলা, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় এমন হয় যে আপনি পানিও নেই, মাটিও নাই, সামহাও এই ধরনের সিচুয়েশন হয় হচ্ছে আপনার প্লেনে, যে অজু করার মতো পানি থাকে না, এরকম সিচুয়েশন অনেক সময় হয়, আবার মাটিও নাই, তখন আপনি কি করবেন? তখন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার রুকু ও সেজদা, নামাজের ভান ধরতে হবে, অর্থাৎ নামাজের ভান ধরবেন। এটাকে আরবিতে বলে ফাকিদুত তহুরাইন, পবিত্রতা অর্জন করার যে 2টা মাধ্যম পানি এবং মাটি, এটা দুইটা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি অজু, আপনার সেই ব্যক্তি যেটা করবে সেটা হচ্ছে সে নামাজ পড়বে, মানে নামাজের ভান ধরবে, নামাজ পড়বে, পরে ওই নামাজের কাজা করে নেবে, ঠিক আছে।
এই হলো বিষয় তায়াম্মুম করা। দেখেন, তায়াম্মুমটা সম্পূর্ণ পবিত্রতার মতোই। কোনো ব্যক্তি যদি আপনি আপনার একবার তায়াম্মুম করে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সে তায়াম্মুম দিয়ে সে যত ইচ্ছা তত ফরজ নফল নামাজ আদায় করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়াক্তের আগে আপনি তায়াম্মুম করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে জুনুবি ব্যক্তিতে আপনার কোনো মানুষের যদি এমন হয় যে শুধুমাত্র যে অজুর জন্যই তায়াম্মুম তা না, কিন্তু যদি কারো গোসল ফরজ হয়, যে গোসল করতে হবে এবং সে পানি না পায়, তখন সে তায়াম্মুম করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। আপনাদের এই একটা আলোচনার প্রশ্ন উপরে করতে যদি কোনো চাচ্ছিলাম। প্রশ্ন। জি, আমরা প্রশ্ন নিব এখন পর্যায়ক্রমে। জি, প্রশ্নগুলো একটু লিখিত আকারে দিলে ভালো। জি, বিসমিল্লাহ, শুরু করি আমরা প্রশ্ন পড়তে পড়ব। মুখে বলবো? জি, বলেন। যদি কারো গোসল ফরজ হয়, সেক্ষেত্রে যদি পানি পাওয়া না যায়, তাহলে কি সেই এই অজু দিয়ে এই তায়াম্মুম করে ফরজ গোসলের কাজ চলবে? এই দিন নামাজ পড়তে পারবে? একটু প্রশ্নটা আরেকবার বলতে হবে প্লিজ। জি, কোনো ব্যক্তি। যদি কারো গোসল ফরজ হয়ে যায়, জি সেই জি জি ক্ষেত্রে তায়াম্মুম করে সে কি ওই নামাজ পড়তে পারবে? জি 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 আমি এটা তো বললাম, শেষে এটাই বললাম। যদি কোনো জুনুবি ব্যক্তি, আপনার যদি এমন হয় যে জুনুবি, মানে যার গোসল ফরজ তাকে আরবিতে বলে জুনুবি ব্যক্তি। তো জুনুবি ব্যক্তির ক্ষেত্রে একই বিধান। যদি সে পানি ব্যবহার করতে অসমর্থ হয়, মানে তায়াম্মুম করার যে বৈধতার যে নিয়ম কানুন আছে সেগুলোর মধ্যে সে যদি পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার এই গোসলের অল্টারনেটিভ হবে তায়াম্মুম, ঠিক আছে। যেমন অনেক সময় এমন হয় যে আপনার কাছে পানি আছে, কিন্তু এতটুকু পানি নেই যে পানিতে আপনি গোসল সারতে পারেন, ঠিক আছে। তখন সেই ক্ষেত্রে আপনি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার লজ্জাস্থানের যে জায়গাগুলো সেগুলো আপনি পানিতে ধুয়ে নেন আর করে নেবেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা বোন প্রশ্ন করেছেন একই যে একই তায়াম্মুম ক্লাসের দিয়ে প্রশ্নের আমি উত্তরে বলেছেন। আমি জি ওই নামাজের জন্য উজু করলে তায়াম্মুম করলাম, সেক্ষেত্রে এই নামাজে তো তায়াম্মুম দিয়ে আমি কি কোরআন শরীফ পড়তে পারবো? জি, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন। জাযাকাল্লাহ খায়ের। চমৎকার একটা প্রশ্ন করেছেন যে উনি যে প্রশ্ন করেছেন যে ওস্তাদ, যদি আমি নামাজের নিয়তে আমি তায়াম্মুম করি, তাহলে সেই ক্ষেত্রে সেই তায়াম্মুম দিয়ে আপনি কোরআন শরীফ পড়তে পারবো কিনা। জি, আপনি তায়াম্মুমের, যদি নামাজের তায়াম্মুমের নিয়ত করেন তাহলে সেটা কোরআন শরীফ পড়তে পারবেন, কিন্তু যদি কোরআন পড়ার নিয়তে যদি আপনি তায়াম্মুম করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার দ্বারা নামাজ পড়তে পারবেন না, ঠিক আছে। এটা আমাদের বিস্তারিত আরো যে সমস্ত নিয়ত সংক্রান্ত কিছু মাসাইল আমরা নোটের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা এই মানে শাখাগত মাসলাগুলো এখান থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আর কোনো সংকট হলে তো আমি আছি, প্রশ্ন উত্তর করতে করা যাবে। এখানে তো আমরা বেসিক আলোচনাটা করে দিলাম। আচ্ছা, আরেকটা এখানে একটা কথা আসছে যে উস্তাদ গত ক্লাসের উত্তরে বলেছিলেন গাড়িতে উজু করতে গিয়ে পর্দা নষ্ট হবে, শিওর হলে তেমন করা যাবে, কিন্তু এক্ষেত্রে আগে থেকে নিশ্চিত হওয়া যায় না অনেক সময়। জি, তায়াম্মুম করার সময় ঝাঁকুনি হলে পর্দা নষ্ট হয়ে যায়, এগুলো আগে থেকে নিশ্চিত হওয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? দেখেন, যদি এমন হয় আপনি একান্তই মানে এই সংকটে পড়েন যে আপনি তায়াম্মুম করতেও আপনার যদি পর্দা আপনার নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বিধান হচ্ছে যে ফাকিদুত তহরাইনের মতো, অর্থাৎ আপনি এক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে নামাজ যেটা আছে নামাজ পড়বেন, কিন্তু পরবর্তীতে এটা কাজা করে নেবেন, ঠিক আছে। যদি এমন পরিস্থিতি হয়েই থাকে যে তায়াম্মুম করালেও আপনার পর্দার সংখ্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং এবং চেষ্টা করবেন সামনে থেকে যে যাতায়াত এগুলোর ক্ষেত্রে যাতে করে নামাজ এর এটা না আসে। যেমন বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, ফজরের পরে সফর করতেন অথবা রাত্রে ইশারের পরে ফজর করতেন, সফর করতেন। তাতে যেটা হতো যে সফর স্থলে যেটা যেখানে সফর করার উদ্দেশ্য সেখানে তিনি সময় মতো পৌঁছে যেতেন এবং সফর এর মধ্যে হয়ে যেত, নামাজের সমস্যাগুলো হতো না। তো এটা আমাদের জন্য শিক্ষা যে সফরের ক্ষেত্রে আমরা ফজরের পর পর সফর করবো, তাতে হবে কি আমাদের নামাজের এই বিষয়গুলো আসবে না তখন। এই একটা বিষয়। আরো কারো কোনো প্রশ্ন থাকলে। জি, দুঃখিত, আমি ভুলে রেখেছি, অজু করতে গিয়ে পর্দা নষ্টের সময় থাকলে তায়াম্মুম করলে পর্দা নষ্ট হয় না সাধারণত। হ্যাঁ, এটাই, তায়াম্মুম করলে পর্দা নষ্ট হয় না, তখন আপনি তায়াম্মুম করে নেবেন, এটাই স্বাভাবিক। তায়াম্মুম করতে তো আসলে পর্দা নষ্ট হওয়ার কথা না, কিন্তু নষ্ট হওয়ার কথা না এটাও বলা যায় না, কারণ বাসের ক্ষেত্রে হয়, বাসে যদি কেউ থাকে হয় হাত খুলতে হয়, সেক্ষেত্রে ই হয়, জটিলতা আসে। কারণ এটা ব্যক্তি বিশেষ, জটিলতাটা আসলে কোন পর্যায়ের ব্যক্তির বিষয়টা হচ্ছে বিবেচনা। সকলের সমস্যা একরকম না, এজন্য সকলের ক্ষেত্রে বিধানটা একরকম যাবে না। আসসালামু আলাইকুম। উস্তাদ, জি বৃষ্টির সময় যখন আমরা মসজিদে যাই, তখন দেখা জি যায় যে কাদা ছিটাইয়া
জি 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 আমাদের জি, যে এই কাদার মাইন্ড ছুটলে অথবা এটা, পানি আমার লাগে যায়, যে এটা সেক্ষেত্রে কি এটা আমাদের তখন নাপাক হবে? না, নাপাক হবে না এটা। এটা মাফ, এটা মাফ, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আল হারজু মাতফু, এগুলো, এই জাতীয় কাদা, এগুলো আপনার নামাজের ক্ষেত্রে প্রতিবন্ধক না। গত ক্লাসে আমরা পাক নাপাকি নিয়ে আলোচনা করেছিলাম, তখন এটা স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে এটা আপনার নামাজের ক্ষেত্রে প্রতিবন্ধক হয় না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন আমাদের জন্য, ঠিক আছে? কারণ এটা থেকে বাঁচা সম্ভব না। সম্ভব ভাই? সম্ভব না সর্বাত্মক। হ্যাঁ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং বিশেষভাবে আপনার নোটটা পড়ার সময় যদি কোনো ধরনের প্রশ্ন ফেস করেন, এবং পড়ার সময় আপনাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনটা তাৎক্ষণিক আপনি গ্রুপে আপনারা প্লিজ কোয়েশ্চেনটাকে ড্রপ করে দিবেন। আমি ইনশাল্লাহ আমার সুযোগ মতো আমি আপনাদেরকে আনসার করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই পর্যন্ত।